আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আজকের এই লেকচার ভিডিওতে আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানব। এটা ওয়ান অফ দ্য মোস্ট কনফিউজিং টপিক, বাট আই ট্রাই মাই বেস্ট যে কিভাবে কনফিউশনগুলো ক্লিয়ার করা যায়। লাইক আমরা যদি এখানে একটু পড়ি তাহলে আমরা দেখব যে এটার একটা আমাদের হচ্ছে পয়সনের সাথে আমাদের এটার একটা ক্ল্যাশ আছে, বা ক্ল্যাশ না, আমরা হচ্ছে দুইটার মধ্যে গুলায় ফেলি কোনটা কখন কি হবে। বাট আমি এখানে একটা এক্সাম্পল নিছি, ওইটার থ্রুতে আমি বোঝানোর চেষ্টা করবো যে কোনটা পয়সন আর কোনটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে যায়। ঠিক আছে, খুবই ইজি, জাস্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা এক্সপোনেনশিয়াল দিয়ে করতে হবে নাকি হচ্ছে পয়সন দিয়ে করতে হবে। যদি পয়সন দিয়ে করতে হয় তাহলে পয়সনের সূত্রে ফেলাই দিব, এক্সপোনেনশিয়াল দিয়ে করতে গেলে জাস্ট এক্সপোনেনশিয়ালের সূত্রে ফেলাই দিব, নাথিং এলস। ওকে ফাইন। সো আমরা শুরু করি যে আমরা এখানে দেখতেছি আমাদের হচ্ছে একটা সংজ্ঞা দিয়ে আছে, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ইজ আইডিয়াল ফর মডেলিং টাইম বিটুইন ইভেন্টস। টাইম বিটুইন ইভেন্টস একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম in a random memoryless process, এটা আমরা একটু পরে দেখব memoryless process কি, such as the arrival of calls, machine failures or radioactivity decay. ওকে, আমরা রেডিওঅ্যাক্টিভিটি ডিকের যে ম্যাথগুলো করছি ওইগুলোর সাথে কানেক্টিভিটি আমরা করতে পারবো, ফাইন, সমস্যা নেই। ইউজ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হোয়েন, আমরা কখন এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করব, হোয়েন ইউ ওয়ান্ট টু মডেল ওয়েটিং টাইম বিটুইন র্যান্ডম ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস অকারিং অ্যাট এ কনস্ট্যান্ট রেট। আমরা দেখতেছি এগুলো কি। ওকে, তো আমার এখানে তিনটা সূত্র আছে, তিনটা সূত্র আমরা যদি মনে রাখি তাহলে আমাদের এটা একবারে ইজি। তিনটা সূত্র না, মূলত প্রথম দুইটা সূত্র, সেটা একটা কন্ডিশনাল, এটা হচ্ছে আমরা মেমোরিলেস প্রসেসের থ্রুতে এটা আমরা একটু দেখবো একটু পরে, খুব ইন্টারেস্টিং। ওকে ফাইন। সো মোর দ্যান টাইম, উইথিন টাইম, এগুলো দেখতেছি, সমস্যা নেই। আপাতত আমরা হচ্ছে আপাতত পয়সন অ্যান্ড হচ্ছে যে আমাদের যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আছে এই দুইটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি কি কম্পারিজনটা করতেছি সেটা একটু দেখি। ওকে, সো পয়সনের ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমরা যদি বলি যে আমাদের একটা কল সেন্টার আছে, সেই কল সেন্টারে ধরে নিচ্ছি যে 5টা করে কল আসে আমাদের হচ্ছে প্রতি 1 ঘন্টা বা 2 ঘন্টায়, ঠিক আছে। বাট তারপরে আমি বললাম যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ probability that exactly 4 calls arrive in 1 hour. 1 ঘন্টার মধ্যে 4টা কল আসার প্রবাবিলিটিটা বের করো। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে 4টা কল আসার প্রবাবিলিটিটা বের করো। এটা আমরা কিসের ভিতরে করতেছি, পয়সনের ভিতরে। এটা আমরা চাইলে হচ্ছে যে বাইনোমিয়াল দিয়েও করতে পারি, ডাজন্ট ম্যাটার, বাট আমরা ধরতেছি এটা পয়সনের ভিতরে আমরা করতেছি রাইট নাও। ওকে, সো আমরা কি করতেছি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 4 calls arrive in 1 hour. সো 1 ঘন্টার মধ্যে এক্স্যাক্টলি 4টা কল আসতেছে, এটার প্রবাবিলিটি বের করতে বলছে। ওকে, সো এরপর এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে সেম এক্সাম্পলটাই দেখতেছি প্রায়। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নেক্সট কল অ্যারাইভস আফটার 10 মিনিটস। যে আমরা তো বললাম যে আমার কাছে 1 ঘন্টা টাইম আছে, এটা আমার সে 1 ঘন্টা টাইম, এই 1 ঘন্টা টাইমের মধ্যে 4টা কল আসার প্রবাবিলিটিটা চাইছিল আমার কাছে পয়সন। ঠিক আছে, পয়সন ডিস্ট্রিবিউশন। আর এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আমার কাছে বলছে যে ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নেক্সট কল, এই যে 4টা কল আসবে, এই 4টা কলের মধ্যে থেকে নেক্সট কল আগামী 10 মিনিটের মধ্যে আসবে। কল অ্যারাইভস আফটার 10 মিনিটস, আফটার 10 মিনিটস, 10 মিনিটের পরে আমাদের আসার সম্ভাবনাটা এখানে চাইছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নেক্সট কল অ্যারাইভস আফটার 10 মিনিটস। ওকে, সো এইটা আমাদের এখানে চাইছে। সো এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পয়সন ডিস্ট্রিবিউশন। ফাইন, এখন আমরা আরো দু একটা এখানের এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবো। যেমন হচ্ছে এখানে আবার বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্য নেক্সট কল অ্যারাইভস আফটার 20 মিনিটস, 20 মিনিটের পরে নেক্সট কলটা আসার প্রবাবিলিটিটা চাইছে। ওকে, সো এটা কি, এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল। আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে আমাদের এখানে টাইমগুলো কিভাবে বলতেছে, অ্যারাইভস আফটার 10 মিনিটস, তারপর হচ্ছে একটু পরে আমরা যদি দেখি যে এখানে আমাদের বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নেক্সট কল অ্যারাইভস উইথিন 10 মিনিটস। ঠিক আছে, আফটার 10 মিনিটস, উইথিন 10 মিনিটস, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বলতেছে। হ্যাঁ, আবার বলছে গিভিং দ্য অপারেটর হ্যাজ অলরেডি ওয়েটেড 10 মিনিটস দ্যাট দ্য প্রবাবিলিটি, এগুলো হাবি জাবি বলতেছে। ওকে, আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলি যে ধরে নিচ্ছি যে আগামী 30 বছরের মধ্যে কবে হচ্ছে যে ভূমিকম্প হবে, মানে কোনো একটা একটা ভূমিকম্প হওয়ার প্রবাবিলিটি কত, এটা বের করতে বলছি। ওকে, আগামী 30 বছরের মধ্যে একটা ভূমিকম্প হওয়ার প্রবাবিলিটি কত, আমরা কি দ্বারা বের করবো, আমরা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন দ্বারা বের করবো। সো হোপফুলি আমি হচ্ছে বুঝতে পারছি যে কোনটা আমাদের পয়জনে যাচ্ছে অ্যান্ড কোনটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে যাচ্ছে। আরেকবার একটু কেয়ারফুলি আমরা একটু লক্ষ্য করি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 4 কলস, এখানে আমাদের বলছে 1 ঘন্টার মধ্যে 4টা কল আসার প্রবাবিলিটি, 1 ঘন্টার মধ্যে 4টা কল আসার প্রবাবিলিটি চাইছে। ওকে, আর এখানে আমাদের চাইছে 10 মিনিট পরে নেক্সট কল আসার প্রবাবিলিটি। ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নেক্সট কল যেটা আসতেছে সেটা 10 মিনিট পরে আসার প্রবাবিলিটিটা চাইছে। ঠিক আছে, নেক্সট কল অ্যারাইভস আফটার 10 মিনিটস। ওকে, সো দুইটা কিন্তু দুই রকম। ওকে ফাইন, হোপফুলি আমরা এখন আইডেন্টিফাই করতে পারবো। এখন আমরা
এই যে আমরা এখানে দেখতেছি আমরা তিনটা হচ্ছে সূত্র, দুইটা মূলত এখানে লিখে রাখছি, মোর দ্যান টাইম এন্ড উইথিন টাইম। সো আমরা হচ্ছে এই যে ঘটনাগুলো বলতেছি এটা যদি আমরা হচ্ছে এইভাবে বলি, লেটস সে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নেক্সট কল অ্যারাইভস আফটার 20 মিনিটস, ওকে, আফটার 20 মিনিটস, অর্থাৎ যেই টাইমটা দিয়ে আছে এইটার থেকে যদি আমরা পরে যদি চিন্তা করি, ঠিক আছে, এই জায়গায় যে টাইমটা দিয়ে আছে এর পরে, ঠিক আছে, আফটার 20 মিনিটস মানে কি মোর দেন 20 মিনিটসকে বোঝাচ্ছি না। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নেক্সট কল অ্যারাইভ হওয়ার টাইম আমরা 20 মিনিটসের থেকে বেশি বোঝাচ্ছি, তার মানে এখানে আমরা বলতেই পারি এক্স ইজ গ্রেটার দেন কত, আমাদের 20 মিনিটস। এক্সকে এখানে এক্স হচ্ছে আমাদের এই কল আসার সম্ভাবনা, তাই না? সো এটা আমরা হোপফুলি বুঝতে পারতেছি যে এখানে কি হচ্ছে আফটার 10 মিনিটস, অর্থাৎ মোর দেন দ্য টাইম গিভেন, ওকে, যে টাইম দেওয়া আছে তার থেকে বেশি চাচ্ছে। সো ইন দিস কেস আমরা ইউজ করবো হচ্ছে মোর দেন টাইমের যে সূত্রটা আছে, p if p of x is greater than x is equal to e to the power lambda to the e to the power minus lambda x, ওকে। সো এই সূত্রটা তখন আমরা ইউজ করব, ফাইন। আর যদি বলো উইথিন টাইম, তখন আমরা কি করব, লাইক এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি উইথিন এ গিভেন টাইমের কথা যদি আমাদের বলা হয়, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নেক্সট কল অ্যারাইভ হওয়ার প্রবাবিলিটি কত উইথিন 10 মিনিটস। উইথিন 10 মিনিটস মানে কি 0 থেকে 10-এর মধ্যে যে কোনো সময় ওই কলটা আসার প্রবাবিলিটিটা কত সেটা আমার কাছ থেকে চাইছে, ওকে। 0 থেকে 10-এর মধ্যে ওই কলটা আসা, 0 মিনিটস থেকে 10 মিনিটসের মধ্যে কলটা আসার প্রবাবিলিটি আমার কাছ থেকে চাইছে। সো ইন দিস কেস আমরা কি করব, উইথিন টাইমের ক্ষেত্রে আমরা যেটা করি, p অফ x is smaller than x or smaller or equal যদি আমাদের ওইটা হয় তাহলে আমরা ইউজ করব 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস গামা x ল্যামডা x, ওকে। সো এইটা আমাদের সূত্র যখন আমাদের উইথিন টাইম বলবে, ওকে। মোর দ্যান টাইম এন্ড উইথিন টাইম এই দুইটা যদি আমরা বুঝি, একটু পরে আমরা কন্ডিশনাল দেখব, সমস্যা নাই, ওকে। সো মোর দ্যান গিভেন টাইমের ক্ষেত্রে আমাদের এই এক্সাম্পলটা আমরা দেখতে পারি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নেক্সট কল অ্যারাইভস আফটার 20 মিনিটস, ওকে। সো এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ধরতে পারি x হচ্ছে এটা, অ্যান্ড আমরা হচ্ছে এই 20 মিনিটসকে আওয়ারে কনভার্ট করে নিচ্ছি, যে কনভার্ট 20 মিনিটস টু আওয়ার্স, হ্যাঁ, 1/3 আওয়ার। সো এরপর আমরা দেখতেছি পি অফ এক্স ইজ গ্রেটার দেন এক্স, এই সূত্র আমাদের বলতেছে, অর্থাৎ মোর দেন আমাদের কি পড়ছে, মোর দেন টাইম পড়ছে। মোর দেন টাইম হলে আমাদের কি, এই যে এই সূত্রটা, এই সূত্র আমাদের এখানে ল্যামডা ছিল, ল্যামডার জায়গাতে আমরা জাস্ট কি করে দিলাম, আমরা হচ্ছে আমাদের এটার মান বসাই দিলাম, ঠিক আছে, মাইনাস 6.1 না, ডট মানে হচ্ছে গুণ এখানে, ওকে। সো মাইনাস 6 কি আর 1 কি, এখানে মাইনাস 6 হচ্ছে আমার এখানে এক মিনিট, এখানকার একটা হচ্ছে উদ্দীপক ছিল, উদ্দীপকটা হচ্ছে যে একটা কল কোম্পানি হচ্ছে প্রতি ঘন্টায় 6টা করে কল পায়, একটা কল কোম্পানি প্রতি ঘন্টায় 6টা করে কল পায়, ঠিক আছে, 6টা করে কল পায়, মানে 6 হচ্ছে আমাদের এখানকার এই ল্যামডার মান, ঠিক আছে, ল্যামডার মান হচ্ছে এখানে 6, প্রতি ঘন্টায় পার আওয়ারে 6টা করে কি পায়, কল পায়। ওই যে এখানে আবার আমাদের উদ্দীপকে বলে দিচ্ছে পার আওয়ারে 6 কলস, ওকে। সো পার আওয়ার দেখে আমরা আগে যেরকম হচ্ছে যে পয়সন করে দিতাম, বাট এখন হচ্ছে পার আওয়ার দেখার পরে আমরা এটাকে তো অ্যাসাইন করব, ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই, বাট আমরা দেখবো যে আমার কাছে কি চাইছে, আফটার 20 মিনিটস বা উইথিন 20 মিনিটস এরকম যদি চাই তখন আমরা হচ্ছে এক্সপোনেনশিয়ালে চলে আসবো। সো আমাদের এই যে আমাদের যে গিভেন আমাদের যে হচ্ছে উদ্দীপক আছে, এই উদ্দীপকে বলা আছে যে 1 ঘন্টায় 6টা করে কল পাইতো, সো দ্যাট এখানে আমরা 6 লিখছি, অ্যান্ড পয়েন্ট 1/3 কি, 1/3 হচ্ছে আমার এখানকার এক্স এর মান, ওকে, এক্স এর মান যেটা 20 মিনিট দিয়েছিল এটাকে আমরা ঘন্টায় নিয়ে 1/3 করে দিছি, ওকে। সো এইটা করে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে এখানকার প্রবাবিলিটি। তাহলে এখানে প্রবাবিলিটি আমাদের কি 13.5% চান্স যে দ্য অপারেটর ওয়েটস মোর দ্যান 20 মিনিটস ফর দ্য নেক্সট কল, ওকে। there is 13.5% চান্স দ্য অপারেটর অপারেটরকে ওয়েট করতে হবে মোর দ্যান 20 মিনিটস ফর দ্য নেক্সট কল, ওকে। সো এটা হচ্ছে আমাদের এখানকার ইন্টারপ্রিটেশন, ফাইন। সো এটার ক্ষেত্রেও সেম উদ্দীপকটা, যে আমাদের হচ্ছে যে প্রত্যেক ঘন্টায় 6টা করে কল আসে কল কোম্পানিতে, তারপর আমাকে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নেক্সট কল অ্যারাইভস উইথিন 10 মিনিট, 10 মিনিটের ভিতরে আমাদের নেক্সট কলটা অ্যারাইভ হবে, এটার সম্ভাবনা কত। সো কনভার্ট 10 মিনিটস ইন্টু আওয়ার্স, আমাদের আওয়ার্সে আমরা কনভার্ট করলাম। আফটার দ্যাট আমাকে কি করতে হবে, ওই যে আগের মতো, যে আমরা দেখতেছি যে এইখানে আমাদের কি আছে, এখানে আমাদের x ইজ স্মলার দেন 1/6, ওকে। যেহেতু স্মলার আছে, ইন দিস কেস আমরা কি করব, ইন দিস কেস আমরা হচ্ছে যে জাস্ট আমাদের যে সূত্রটা আছে, ইন টাইমের যে সূত্রটা আছে, ইন টাইমের সূত্রটা দিয়ে দেবো 1 মাইনাস যে সূত্র সেটা। এখানে 6 কেমনে আসছে, ওই যে আমাদের ল্যামডা ইকুয়াল 6, কিভাবে ল্যামডা ইকুয়াল 6, ওই যে আমাদের যে বলছে যে একটি কল কোম্পানি প্রতি ঘন্টায় 6টা কল রিসিভ করে, সো ওই জায়গা থেকে ল্যামডা ইকুয়াল 6 আসছে, ওকে। অ্যান্ড 1/6 হচ্ছে আমাদের এখানকার এক্স এর মান। সো এইভাবে করে আমরা এইটার সাজায় নিলাম, ওকে। তারপর এখান থেকে যে রেজাল্ট আসবে সেটা। সো এটাকে আমরা ইন্টারপ্রিটেশন কিভাবে দিব, দেয়ার ইজ 63.2% চান্স, 63.2% চান্স আছে যে 10 মিনিটের ভিতরে নেক্সট কলটা আসবে, নেক্সট কল অ্যারাইভস উইথিন 10 মিনিটস, ওকে, ফাইন। এরপরে আমাদের হচ্ছে
কন্ডিশনাল প্রবাবিলিটি, যেটা এখানে আমরা দেখছিলাম যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের একটা প্রপার্টিজ হচ্ছে তার মেমোরিলেস প্রপার্টি আছে। সো হোয়াট ইজ মেমোরিলেস প্রপার্টি, এটা বোঝার জন্য আমাকে এই কন্ডিশনাল প্রপার্টিটা দেখতে হবে। কন্ডিশনাল প্রপার্টি খুবই ইন্টারেস্টিং, যে এইটার ক্ষেত্রে আমাদের হচ্ছে টাইম ডিপেন্ডেন্সি থাকে, বাট টাইম ডিপেন্ডেন্সিটা কাউন্ট হয় না। ওকে, জাস্ট আমরা এতটুকু এইভাবে একটু যদি মনে রাখতে পারি তাহলে এটা ভীষণ ইজি। ওকে, সো আমরা আপাতত এখানে না যে আমরা এখানে আসি যে মেমোরিলেস প্রপার্টিসটা কি বলতেছে। The memoryless property means that for an exponential random variable, the variability of awaiting additional time does not depend on how much time has already passed. বিষয়টা হচ্ছে এরকম যে আমার কাছে 1 ঘন্টা আছে এবং এই 1 ঘন্টার মধ্যে আমার ওই কোম্পানিতে 6টা কল আসার কথা। আমি প্রথম 10 মিনিট ওয়েট করছি, আমি বলে দিচ্ছি যে আমি প্রথম 10 মিনিট ওয়েট করছি, তাও আমি তারপরে আমি হচ্ছে বলতেছি সেকেন্ড যে 10 মিনিট আছে এটার ভিতরে কল আসার সম্ভাবনা কত। এখন এই যে 10 মিনিটটা, এই 10 মিনিট কি এই 10 মিনিটের উপরে ডিপেন্ড করে কিনা, এইটাই আমাদের এখানকার বোঝার বিষয়। ওকে, তো আমি এখানে বলে দিছি আমরা অ্যাকচুয়ালি মেমোরিলেস মিনস দ্য পাস্ট ডাজেন্ট ম্যাটার। একবার ডিরেক্টলি বলে দিচ্ছি মেমোরিলেস মিনস দ্য পাস্ট ডাজেন্ট ম্যাটার, অর্থাৎ এই যে 10 মিনিটে পরবর্তী 10 মিনিটে আমার কোনো কল আসবে কি না এইটা প্রিভিয়াস 10 মিনিটের উপর ডিপেন্ড করে না, ডাজেন্ট ম্যাটার। দ্য প্রবাবিলিটি অফ ওয়েটিং অ্যাডিশনাল টাইম ইজ ইন্ডিপেন্ডেন্ট। এটা কি ইন্ডিপেন্ডেন্ট অফ হোয়াট হ্যাজ অলরেডি পাস্ট, যেটা অলরেডি পাস্ট হয়ে গেছে সেটার সাপেক্ষে এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা কারো উপর ডিপেন্ডেন্ট না, এটা আমরা বলতেছি। ওকে, সো সিনারিওটা দেখি। এ কল সেন্টার রিসিভস কল at an average rate of আমাদের হচ্ছে ল্যামডা ইকুয়াল 6 পার আওয়ার, সো 1 কল এভরি 10 মিনিটস অন অ্যাভারেজ। ওকে, সো আমাদের ফার্স্ট স্টেপে আমরা কি করতেছি, অলরেডি ওয়েটেড সামটাইমস, আমরা হচ্ছে বলতেছি যে আমরা হচ্ছে অলরেডি সামটাইমস আমরা ওয়েট করছি। আমরা যদি এখানে দেখি গিভেন দ্যাট দ্য অপারেটর হ্যাজ অলরেডি ওয়েটেড 10 মিনিটস, অপারেটরটা 10 মিনিট ওয়েট করছে। এখন এইটার সাপেক্ষে আমাকে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্য নেক্সট কল কামস আফটার অ্যানাদার 10 মিনিটস, পরবর্তী 10 মিনিটের মধ্যে নেক্সট কলটা আসার সম্ভাবনা কত। এখন আমরা মাত্র মেমোরিলেস প্রপার্টি থেকে কি বুঝলাম, যে প্রিভিয়াসের উপরে কোনো কিছু ম্যাটার করে না, হিস্টোরি ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, দ্য পাস্ট ডাজেন্ট ম্যাটার। তার মানে এই 10 মিনিটসটা আমার ম্যাটার করার কথা না, বাট আমরা ইনিশিয়ালি এই সূত্রটাকে এইভাবে লিখি যে পি অফ এক্স ইজ গ্রেটার দেন এস প্লাস টি। এস প্লাস টি হচ্ছে এই যে আমাদের পাস্ট যে এস এবং আমাদের যে নেক্সট যে টি, অর্থাৎ পাস্ট 10 মিনিটস এবং আমাদের পরের যে 10 মিনিটস, এই দুইটার যোগফল আমাদের হচ্ছে এখানে এটা বোঝাচ্ছি ফলোয়েড বাই এক্স ইজ গ্রেটার দেন এস, যে আমরা ওই যে পাস্টে যেটা হয়েছে সেটা আমাদের কন্ডিশনাল যে প্রবাবিলিটি ছিল, কন্ডিশনাল যে হচ্ছে ইয়া ছিল ওইটাতে দেখছিলাম এক্স ইজ গ্রেটার দেন এস। সো এইটা কি আমাদের এটার উপরে কোনো প্রভাব ফেলতেছে কিনা এটা আমরা জানতে চাচ্ছি। অ্যান্সার হচ্ছে যে না, এখানে এটার উপরে কোনো প্রভাব ফেলতেছে না। সো দ্যাট আমরা ডিরেক্ট আমাদের যে সূত্রটা আছে পি অফ এক্স ইজ গ্রেটার দেন টি সেইটা এখানে কি করে দিই, বসায় দিই, তাহলে আমাদের এখানকার অ্যান্সারটা চলে আসে। ওকে, জাস্ট এইটা, ঠিক আছে, জাস্ট ওই সূত্রটা বসায় দিই। আমরা এখান থেকে বোঝাচ্ছি যে এই যে আমাদের এস, এই এসটা আসলে কোনো ম্যাটারই করে না, সো দ্যাট আমরা বলছি ওই এসটাকে বাদ দিয়ে ওইটাকে বর্জন করে আমরা এটা লিখতেছি। ওকে, ডাজেন্ট ম্যাটার। ওকে, জাস্ট এইটাই, যে আমরা বলতেছি এস ইকুয়াল 10 মিনিট 1/6 আওয়ার, অর্থাৎ আমরা যে টাইমটা আগে ওয়েট করছে আমাদের অপারেটর সেটা হচ্ছে 1/6 আওয়ার, এবং টি ইকুয়াল পরবর্তী যে 10 মিনিট, এই যে 10 মিনিটস অলরেডি ওয়েটেড 10 মিনিটস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্য নেক্সট কল কামস আফটার অ্যানাদার 10 মিনিটস, সো টি ইকুয়াল 10 মিনিট এটা। সো এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই যে আমরা এইভাবে লিখবো পি অফ এক্স ইজ গ্রেটার দেন 1/3 অর এক্স ইজ গ্রেটার দেন 1/6। 1/3 কেমনে আসলো, যে এস প্লাস টি 1/6 প্লাস 1/6 করলে আমাদের 1/3 আসে। ওকে, সো এক্স ইজ গ্রেটার দেন 1/6, যতই আমি এখানে এটা লিখি না কেন ডাজেন্ট ম্যাটার, আমাদের জাস্ট যে এটা হইতো সেইটা হবে, যে এই 10 মিনিটসের জন্য আমাদের যেটা হইতো সেইটাই আমাদের এখানে হবে। ঠিক আছে, এই 10 মিনিটসের কি সূত্র ছিল, আফটার অ্যানাদার 10 মিনিটস। আফটার অ্যানাদার 10 মিনিটস মানে কি ভাই, আফটার অ্যানাদার 10 মিনিটস মানে হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন কি, আমাদের হচ্ছে এই এক্স বা 10। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমাদের কি গ্রেটার দেনের সূত্র কি ছিল, গ্রেটার দেনের সূত্র ছিল এক্স্যাক্টলি এইটাই। সো এই সূত্রটাকে আমি বসাই, এটা আমাদের অ্যান্সার চলে আসবে। ফাইন, সো এটা আমাদের একটা কেস গেল। ওকে, এখন যদি এখানে বলতো যে উইথিন 10 মিনিটস, তখনও কি আমরা এটা লিখতাম না, তখন আমরা এই জিনিসটাকে তোয়াক্কা না করে তখন আমরা ওই যে উইথিন 10 মিনিটসের ভিতরে আমাদের যেটা 1 মাইনাস ই টু দি পাওয়ার লামডা মাইনাস লামডা এক্স, এটা আমরা তখন লিখে দিতাম। ওকে, সো এই হচ্ছে আমাদের মেমোরিলেস প্রপার্টিসটা। ওকে, ফাইন, সো এইটাই আমরা এখানে বলছি। সো এইগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আরো কয়েকটা ম্যাথ দেখতে পারি এখান থেকে। এক্সাম্পল, assume that you usually get 2 phone calls per hour, calculate the probability that a phone call will come within the next hour। ঠিক আছে,
আমরা ওইখানে বলতেছি যে 2 ফোন কল আমরা পার আওয়ারে পাই, অর্থাৎ ল্যামডার মান হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি 2। ঠিক আছে, ফাইন। ক্যালকুলেট করতে বলছে যে আগামী 1 ঘন্টার উইথিন 1 ঘন্টার মধ্যে আমি কোনো ফোন কল পাবো কিনা এটার প্রবাবিলিটি চাইছে। ওকে, নেক্সট 1 আওয়ারের। সো ইন দিস কেস এটা আমাদের কি উইথিন যেহেতু বলছে, তার মানে কি আমাদের কোন সূত্রটা যাবে, 1 মাইনাস এই সূত্রটা যাবে। ঠিক আছে, জাস্ট এই সূত্রটা আমাদের ভ্যালুগুলো বসাই দেবো, আমাদের কাজ শেষ। ফাইন। এরপরে যদি আমরা আরেকটা দেখি যে হোয়াট, আমাদের এখানে কয়েকটা থিওরি আছে, থিওরি বাদ দিচ্ছি আমরা। আমরা এখান থেকে এইটা আমরা একটু দেখতে পারি যে এখানে সাপোজ কলস কাম টু কাস্টমার সাপোর্ট সেন্টার অ্যাট অ্যান অ্যাভারেজ রেট অফ 2 পার মিনিট। অ্যাভারেজ রেট মানে কি, ওই যে ল্যামডা ইকুয়াল টু অ্যাভারেজ রেট মানে যেটা আমরা হচ্ছে যে পয়জনের ক্ষেত্রে শিখছিলাম, ল্যামডা ইকুয়াল টু হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ ওয়েট মোর দ্যান 30 সেকেন্ডস ফর দ্য নেক্সট কল। 30 সেকেন্ডস আমাকে, মোর দ্যান 30 সেকেন্ডস, 30 সেকেন্ডসের বেশি আমাকে ওয়েট করতে বলছে নেক্সট কলের জন্য, এইটার প্রবাবিলিটি কত। সো আমাদের এখানে কি হবে, মোর দ্যান যখন বলছে তখন আমাদের ওই যে 1 মাইনাস বাদে যে সূত্রটা সেইটা আছে, ওই যে এই সূত্রটা তখন আমাদের এখানে চলে আসতেছে। ওকে, জাস্ট সব কিছু বসাই দেবো, আমাদের অ্যান্সারটা চলে আসবে। ওকে, সো এটার ইন্টারপ্রিটেশন কি, যে দেয়ার ইজ অ্যাবাউট 36.79% চান্স দ্যাট দ্য নেক্সট কল কামস আফটার 30 সেকেন্ডস, যে 30 সেকেন্ডসের মধ্যে আসে নাই। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল পর্যালোচনা আমাদের হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে। সো হোপফুলি আপনারা বুঝতে পারছেন, যদি কোনো সমস্যা থেকে অবশ্যই জানাবেন। আর যদি গুলায় ফেলেন পয়জনের সাথে, তাহলে আমি সাজেস্ট করবো পয়জনটা আপাতত মনে রাখেন। পয়জনটা বেশি ফ্রিকুয়েন্টলি এক্সামে আস্ক করা হয়। আর যদি ডিরেক্টলি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আমাদের বলে দেওয়া থাকে, ইন দিস কেস তো আপনি হচ্ছে যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন সূত্র ইউজ করে ফেলবেন। ওকে, বাট সূত্রগুলো মুখস্থ রাখেন, কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন, যদি না পারেন সূত্রগুলো মুখস্থ রাখেন। ওকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।